সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের নেক্সট সিনেমা কি। দেখো, রিসেন্ট টাইমে রকস্টারের যখন প্রিমিয়ার ছিল, রকস্টারের প্রিমিয়ারেতে রিয়েল এনার্জি প্রোডাকশনের মালিক এবং তার পাশাপাশি আহ, মেহেদী হাসান হৃদয় দুজনকে কিন্তু রকস্টারের প্রিমিয়ারে দেখা গেছে। ইভেন শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয় বেশ কয়েকদিন ধরে একটা পার্সোনাল লেভেলে ডিসকাশন চলছে, সেটাও কিন্তু আপডেট উঠে এসছে যে সবকিছু ঠিকঠাক থাকলে মেগাস্টার শাকিব খানের আপকামিং নেক্সট ইয়ারের বড় প্রজেক্টে মেহেদী হাসান হৃদয় সেই সিনেমাটাকে মানে ডিরেক্ট করবে। এবং অলরেডি তারা বরবাদের মতো এমন একটা সিনেমা ডেলিভার করেছে যেটা আনবিটেবল জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে, যেখানে যার কালেকশন বিট করা সেটা সত্যি আনম্যাচেবল। তো সেই দরুন দেখার আমি বিশাল এক্সাইটেড আছি এই জুটিটাকে বড় পর্দায় আবার একসাথে দেখার জন্য। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে বুম্বাদা, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী অভিনীত তাদের আপকামিং কাজ, যেটা প্রোডাকশন হাউস হচ্ছে ওয়াইসো সিরিয়াস, যেটাকে সৌরভ দা এবং যিশুদা দুজন মিলে প্রডিউস করছে। তো ওই কাজটার ওই মানে ওই প্রোডাকশন হাউসেরই কাজ এটা, এবং কাজটার নাম হচ্ছে অভিমান। তো ওই কাজের একটা টিজার বেশ সপ্তাহখানেক আগে এই টিজারটা আছে, বাট দুর্ভাগ্যবশত আমি সেটা নিয়ে কথা বলতে পারিনি। তো অভিমান এমন একটা কাজ হতে চলেছে যেটা হয়তো আপকামিং দিনে আমরা আবার অভিনেতা বুম্বাদাকে আবার ফিরে পেতে চলেছি। কেন বলছি, দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একটা নাম যাকে আমরা এবং এমন একমাত্র নাম যাকে আমরা বছর এগোতে থাকবে, ডিকেড এগোতে থাকবে, বাট তাকে না আমরা প্রত্যেকটা জনরাতে, প্রত্যেকটা রকম ভাবে, প্রত্যেকটা ধরনের এবং একটা অ্যাক্টরের যে আলাদা আলাদা ফর্মস থাকে, সেই প্রত্যেকটা বিষয়বস্তুর মাধ্যমে তাকে আমরা অভিনয় করতে দেখতে পাবোই পাবো। মানে এই মানুষটা অভিনয় সত্তার মানে একটা আলাদা মাত্রা, এবং এই কারণেই সে রিসেন্টলি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন। তো যাই হোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আবার ওই রকম একটা রকস্টার কাইন্ড অফ লুকে দেখবো, যেখানে আমাদের, সত্যি বলছি, আমাদের সুপিরিয়র যে সমস্ত সুপারস্টাররা আছে বা তারকারা আছে বা নোন ফেস যে সমস্ত অ্যাক্টররা আছে, সেই সমস্ত অভিনেতাদের তুমি এখন এই রকম বোম্বাদার মতো লোকে আসতে পারো রকস্টার, মানে তার মাস 3-4 লেগে যাবে, তাও সে প্রপার ওই জিনিসটাকে ক্যারি করতে পারবে না বোম্বাদাকে যেরকম লাগছে। তারপরে আরেকটা সিনেমার মধ্যে আরেকটা সেকেন্ড ফেজও আসতে চলেছে, যেখানে ওই চরিত্রটা ডিপ্রেস ফেজে চলে এসছে। তো ওই ব্যাপারটা মানে ওই ব্যাপারটায় দারুণ ভাবে সে পারফর্ম ডেলিভার করেছে। শুভশ্রীর ক্যারেক্টারটা এখানে খুব দুর্দান্ত লাগছে, যিশুদার চরিত্রটা দারুণ লাগছে। তো হোপফুলি অভিমান একটা দারুণ কাজ হতে চলেছে, এবং আমি পার্সোনালি ওয়েট করে আছি এই সিনেমাটা নিয়ে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশু 7 নিয়ে। তো দেব শুভশ্রী অভিনীত তাদের সিনেমা, এই সিনেমার শুটিং জোর কদমে চলছে এবং অ্যাকশন সিকোয়েন্স থেকে এই সিনেমার শুটিং কিন্তু শুরু হয়েছে। এবং দেব মানে রিসেন্টলি 2 দিন রাত্রির মানে পুরো সারা রাত ধরে শুটিং চলেছে, এরকম ইনসাইডার থেকে আপডেট উঠে আসছে। তো বিশাল একটা মানে দারুণ লেভেলে কাজ হচ্ছে। অ্যাজ এ ডিরেক্টর হিসাবে আমরা দেবকে দেখার জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে আছি, বিশেষতভাবে এই কাজটার জন্য। তো দেখার যে সে শুভশ্রী, অনির্বাণ এবং রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক এবং আরো কিছু অভিনেতা, তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে। তো আমি বিশাল এক্সাইটেড এই কাজটা নিয়ে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমির খান এবং আমির খানের সাথে এবং সানি দেওয়ালের যে প্রজেক্টটা আসতে চলেছে লাহোর 1947 বলে, ওই প্রজেক্টটা এখানে মূলত ভাবে মানে টাইটেলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং টাইটেলটার নাম হচ্ছে বাটোয়ারা 1947। লাহোর নামটায় হয়তো একটু প্রবলেম হতে পারে, তো সেই কারণে ওটার নাম বাটোয়ারা 1947 করে দেওয়া হয়েছে। এবং যে পোস্টার গুলো এসছে সেগুলো পুরোটাই এআই জেনারেটেড মনে হচ্ছে, খুব বেশি আমার ইমপ্রেসিভ লাগেনি। বাট যেহেতু সানি দেওয়াল আছে, সানি দেওয়ালের মতো পারফর্মার আছে এবং আমির খানের প্রোডাকশন হাউসের সিনেমা, তো 14th August এই সিনেমাটা বড় পর্দা রিলিজ করবে। তো হোপফুলি সিনেমাটা দারুণ একটা কাজ হবে। প্রীতি জিন্টা তার কাজ, তাকে অনেকদিন পর বড় পর্দায় আবার ফিরতে দেখা যাচ্ছে। তো দুর্দান্ত একটা কাজে আমরা
আবার হয়তো সানি দেওয়ালকে আবার কামব্যাক করতে দেবো। সানি দেওয়ালের লাস্ট কিছু কাজ, যার মধ্যে জট বলে কাজটা আমার বেশ লেগেছিল, তো হোপফুলি এই কাজটাও দারুণ একটা কাজ হবে। এর পরবর্তী সৃজিত মুখার্জি ও পরিচালিত তার আপকামিং সিনেমা এম্পায়ার এবং ভার্সেস শরৎচন্দ্র, ওই কাজটার একটা টিজার আছে এবং টিজারটাই আমরা দেখতে পাচ্ছি যেভাবে ফ্রেমিংটা করা, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসে লিখছে। আমার এখনো স্টিল মনে আছে, আমি দেউলটিতে তার বাড়িতে যখন গেছিলাম, সে কিছু সময় এখানেও কাটিয়েছে আমার বাড়ির খুব কাছেই, এবং যেভাবে ওই বাড়ির স্ট্রাকচারটা এবং তার পাশে গঙ্গা আছে, তো তুমি ওই বাড়ির যে ফিলটা, ওই যে ভাইবটা, সেটা তুমি ওই বাড়িটা ভিজিট করলে তুমি বুঝতে পারবে। তো সেখানে ওই রকম যে ফ্রেমিংটা করা, যেখানে তিনি বসে লিখছেন এবং ব্যাক শটে আমরা দেখতে পাচ্ছি যে টোটা রায়চৌধুরী এই ক্যারেক্টারটা প্লে করছে, এবং তারপরে আমরা আবিরদার চরিত্রটা জানলার ওপার থেকে দেখতে পাচ্ছি। তো আবিরদার চরিত্রটা কাইন্ড অফ ওই বাদামি হায়নার কবলেতে যেরকম তার লুকটা হয়েছিল, সেই লুকটা কাইন্ড অফ মনে হচ্ছে। এবার দেখার যে সৃজিত মুখার্জি তাকে কিভাবে প্রেজেন্ট করে। টিজারটা তো আমার বেশ লেগেছে, মেকআপ এই সমস্ত টোটালি চৌধুরীর দুর্দান্ত। তো হোপফুলি এটা একটা ভালো কাজ হতে চলেছে। চলতি বছরে দুর্গাপুজোর সময় বড় পর্দা রিলিজ করবে এবং সৃজিত মুখার্জি এবং দুর্গাপুজো একটা সুন্দর কানেকশন। তো হোপফুলি এই সিনেমাটা তার আবার দুর্গাপুজোয় মুক্তি পাওয়া একটা মানে বড় পর্দার একটা ভালো বক্স অফিস কালেকশন করা সিনেমা হবে। তোমাদের কি বক্তব্য অবশ্যই এটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।